শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে কিভাবে ডিসি ভোল্টেজ মেজার করতে হয় এবং সেই সঙ্গে দেখাবো যে এসি ভোল্টেজ কিভাবে একসঙ্গে মেজার করতে হয়। ঠিক আছে, এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ আমরা মেজার করে দেখাবো উইথ দ্য হেল্প অফ ডিজিটাল মাল্টিমিটার। এই যে আমাদের ডিজিটাল মাল্টিমিটার রয়েছে, আমাদের ডিসি ভোল্টেজ এবং এসি ভোল্টেজ মেজার করে দেখাবো। আমরা দেখবো এই সেকশনে আমাদের কী কী রয়েছে সেটা আমরা দেখে নিই। এই দেখে নাও, এখানে আমাদের এসি ভোল্টেজ রয়েছে। এসি ভোল্টেজ 200 ভোল্ট থেকে 750 ভোল্ট পর্যন্ত আমরা মেজার করতে পারি উইথ দিস ডিজিটাল মাল্টিমিটার। আর এখানে দেখো, এই যে ডিসি ভোল্টেজ রয়েছে, আমরা 200 মিলিভোল্ট, 200 মিলিভোল্ট, 2000 মিলিভোল্ট, 20 ভোল্ট, 200 ভোল্ট আপ টু 1000 ভোল্ট পর্যন্ত আমরা ডিসি ভোল্টেজ এই ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে পরিমাপ করতে পারি। শুধু মনে রাখতে হবে যে ভোল্টেজ পরিমাপ করার জন্য আমাদের কিন্তু প্যারালাল কানেকশন বা আমরা যেটা বলি সমান্তরাল সমবায়ে মেজার করতে হয় বা পরিমাপ করতে হয়। ঠিক আছে, তাহলে সেটা আমরা করে দেখাবো। আমরা দেখাচ্ছি যে এক একটা সেল কত ভোল্টেজ রয়েছে সেটা আমরা করে দেখাচ্ছি। খুবই সহজভাবে মেজার করা যায়। যেমন ধরো, এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল অফ দি সেল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তাহলে এই নেগেটিভের সঙ্গে নেগেটিভ টাচ করতে হবে। আর পজিটিভে তাহলে প্রোবটাকে প্রথমে আমরা 20 ভোল্টে সেট করলাম। ঠিক আছে, 20 ভোল্ট। এবং আমরা দেখব যে আমরা কিভাবে এই সেলের ভোল্টেজ পরিমাপ করতে পারি। তো দেখো, এখানে আমরা পরিমাপ করছি, আমরা পেয়েছি 1.38 ভোল্ট। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে 1.38 ভোল্ট। তাহলে এই সেলটার ভোল্টেজ হচ্ছে 1.38 ভোল্ট। এখানে একইভাবে নেগেটিভের সঙ্গে নেগেটিভ এবং পজিটিভের সঙ্গে যদি পজিটিভ টাচ করি তাহলে আমরা পুরো পটেনশিয়াল পেয়ে যাব, ভোল্টেজ পেয়ে যাব। আমরা পেয়েছি 1.35 ভোল্ট। এটা হচ্ছে 1.35 ভোল্ট। এটাকে আমরা মেজার করব এই সেলটাকে। তাহলে আমরা কত পাচ্ছি দেখি, নেগেটিভের সঙ্গে নেগেটিভ আর পজিটিভের সঙ্গে পজিটিভ, তাহলে আমরা পাবো নিয়ারলি 1.36 ভোল্ট। এটা হচ্ছে 1.36 ভোল্ট। এখানেও যদি আমরা মেজার করি তাহলে আমরা কত পাচ্ছি দেখে নিই। আমরা পাবো 1.48 ভোল্ট। এটা হচ্ছে 1.48 ভোল্টের সেল। এই সেলটা যদি মেজার করি তাহলে নেগেটিভের সঙ্গে নেগেটিভ এবং পজিটিভের সঙ্গে পজিটিভ প্রোব টাচ করব এবং পেয়ে গেছি আমরা 1.43 ভোল্ট। রাইট, এইভাবে ভোল্টেজ কিন্তু মেজার করার নিয়ম মনে রাখতে হবে। ডিজিটাল মাল্টিমিটার বা যে কোনো মাল্টিমিটার, যে কোনো ভোল্ট মিটার আমরা সবসময় প্যারালাল কানেকশন করে থাকি। প্যারালাল কানেকশন যদি না করে থাকি তাহলে কিন্তু আমরা মেজার করতে পারবো না। ঠিক আছে, আর যদি আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা মেজার করতে হয় তাহলে সবসময় সেটাকে মাল্টিমিটারটিকে সিরিজ কানেকশন রাখতে হয়, তাতে কিন্তু আমরা কারেন্ট মেজার করতে পারবো না। আমরা দেখো এখানে প্যারালাল কানেকশন করছি এবং পাচ্ছি 1.33 ভোল্ট। এটা খুব সহজ, 1.33 ভোল্ট। এটাকেও আমরা মেজার করে নেব। এটাকে আমরা দেখে নেব কত পাচ্ছি। এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা পাচ্ছি 0.19 ভোল্ট। 0.19 ভোল্ট। এখানে আমরা দেখব এই ভোল্টেজটা আমরা কত পাচ্ছি সেটা আমরা একবার চেক করে নিচ্ছি। তাহলে এইটাকে আমরা পাচ্ছি 1.40 ভোল্ট। এটা আমরা 1.40 ভোল্ট মেজার করলাম। এই সেলটাকে আমরা দেখব আমরা কত পাচ্ছি। তাহলে নেগেটিভের সঙ্গে নেগেটিভ এবং পজিটিভের সঙ্গে পজিটিভ, তাহলে কত পাচ্ছি দেখে নিন, 0.23 ভোল্ট। এটা হচ্ছে 0.23 ভোল্ট। এখানে দেখো এই ধরনের সেল রয়েছে, ব্যাটারি রয়েছে, বোতাম সেল যেটা আমরা বলে থাকি। নেগেটিভের সঙ্গে নেগেটিভ এবং পজিটিভের সঙ্গে পজিটিভ টাচ করে আমরা পাচ্ছি 1.35 ভোল্ট। এখানে দেখতে পাচ্ছি খুব পরিষ্কারভাবে 1.35 ভোল্ট। এটা হচ্ছে মেজারমেন্ট। ঠিক আছে, এই যে সেল, এটাকে আমরা মেজার করব। এটা মেজার করে আমরা কত পাচ্ছি দেখে নিই, 1.29 ভোল্ট। দিস ইজ 1.29 ভোল্ট। এটাকে আমরা মেজার করব, মেজার করে দেখি কত পাচ্ছি। আমরা পাচ্ছি 0.73 ভোল্ট। এটা পাচ্ছি 0.73 ভোল্টেজ। এবং এই যে এখানে দেখো দুটো সেল আমাদের সিরিজ কানেকশন করা আছে, এটা কত পাচ্ছি সেটা অনেকবার দেখে নিই। ঠিক আছে, 2.46 ভোল্ট। এই দুটো মিলা হচ্ছে 2.46 ভোল্ট, কারণ এটা সিরিজ কানেকশন বা সমান শ্রেণী সমবায় করা আছে। ঠিক আছে, এই যে ব্যাটারি রয়েছে, সেল রয়েছে, এটা আমরা পরিমাপ করে দেখব। নেগেটিভ সঙ্গে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। নেগেটিভ সঙ্গে নেগেটিভ, পজিটিভ সঙ্গে পজিটিভ করে আমরা পাচ্ছি 5.35 ভোল্ট। এটা পাচ্ছি 5.35 ভোল্ট। ঠিক আছে, আমরা এটাও মেজার করব, মেজার করে দেখি কত পাচ্ছি। এটা পাচ্ছি আমরা 0.01 ভোল্ট, মানে যে কারেন্ট ভোল্টেজ প্রায় নেই, এটা শেষ হয়ে গেছে। এবং এটাও যদি মেজার করে দেখি আমরা কত পাচ্ছি দেখে নিই। এটা পাচ্ছি 0.14 ভোল্ট, অনেক কম ভোল্ট পাওয়া যাচ্ছে। এখানে দেখো এটাও কিন্তু শেষ হয়ে গেছে। এটাও আমরা একবার চেক করে দেখে নিই কত পাচ্ছি। এটাও পাচ্ছি নিয়ারলি 0.34 ভোল্ট, নেই বললেই চলে। তাহলে এটাতে ভোল্টেজ নেই, এগুলো ব্যাটারি কাজ করবে না। এই যে ব্যাটারি রয়েছে, এটা আমরা এই সেল রয়েছে, এই সেলটা আমরা দেখে নিই কত পাচ্ছি। আরেকবার দেখে নিচ্ছি, 5.34 ভোল্ট। এখানে হচ্ছে 5.34 ভোল্ট এটা পেয়েছি। এবং এই যে সেল রয়েছে এটাকেও আমরা একবার মেজার করব। ঠিক আছে, এই সেলটাকে মেজার করে দেখব যে আমরা কত ভোল্টেজ পাচ্ছি। তাহলে নেগেটিভ সঙ্গে নেগেটিভ এবং পজিটিভের সঙ্গে পজিটিভ করতে হবে। দেখি না কত পাচ্ছি, 7.6
7.9 ভোল্ট, এটা পাচ্ছি আমরা 7.9 ভোল্ট। আমি যদি এটাকে সেলটা পাল্টে দিই নেগেটিভ পজিটিভ, তাহলে দেখো এই নেগেটিভের সঙ্গে নেগেটিভের সঙ্গে পজিটিভ টাচ করছি এবং পজিটিভের সঙ্গে নেগেটিভ, তাহলে কী হবে দেখো মাইনাসে চলে আসবে, -7.87 ভোল্ট। ঠিক আছে, তাহলে কিন্তু মাইনাসে চলে আসবে, মাইনাসে ভ্যালু আসছে -7.86 ভোল্ট। ঠিক আছে, সেই জন্য কী করতে হয়, পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ টাচ করলে আমরা এক্স্যাক্টলি পজিটিভ ভ্যালু পাবো 7.85 ভোল্ট। ঠিক আছে, আমরা এখানে আরেকটা সেল রয়েছে, এটাকেও আমরা একটু দেখে নিই যে এটা আমাদের কত ভোল্টেজ দিচ্ছে, সেটাকে আমরা দেখি। নেগেটিভের সঙ্গে নেগেটিভ টাচ করলাম এবং পজিটিভের সঙ্গে পজিটিভ টাচ করছি, তাহলে দেখে নাও কত হচ্ছে আমাদের। এটা কানেকশন পাওয়া যাচ্ছে না, তাহলে এটাকে আমরা খুলে দিচ্ছি তারটাকে। তা দেখো আমরা করছি নেগেটিভের সঙ্গে নেগেটিভ আর পজিটিভের সঙ্গে পজিটিভ টাচ করছি এবং কত ভোল্টেজ পাচ্ছি আমরা এখানে দেখে নেব। তাই এখানে পেয়ে যাচ্ছি আমরা 8.19 ভোল্ট। এই ব্যাটারি পেলে 8.19 ভোল্ট। এবার দেখাবো যে আমরা দুটো সেলকে যদি আমরা সিরিজ কানেকশন করি তাহলে কত ভোল্টেজ পাওয়া যায়। ঠিক আছে, তো দেখে নাও আমরা সিরিজ কানেকশন করে দেখাচ্ছি বা শ্রেণী সমবায় করে দেখাচ্ছি। প্রথমে এই ভোল্টেজটা আমি মেপে নেবো, এটা আমরা পাচ্ছি 5.34 ভোল্ট, 5.33 ভোল্ট। ঠিক আছে, আর এই সেলটাতে আমরা পাচ্ছি নেগেটিভের সঙ্গে নেগেটিভ টাচ করব, পজিটিভের সঙ্গে পজিটিভ টাচ করব এবং ভোল্টেজ মেপে নেব, কত পাচ্ছি আমরা দেখে নিই। এটা পাচ্ছি আমরা নিয়ারলি 8.20 ভোল্ট, 8.20 ভোল্ট। আর এইটা পাচ্ছি আমরা 5.32 ভোল্ট। ঠিক আছে, এটা আমরা সিরিজ কানেকশন করব, সিরিজ বা শ্রেণী সমবায় যোগ করতে হলে আমাদের কী করতে হয়, পজিটিভের সঙ্গে নেগেটিভ যোগ করতে হয়। তাহলে দেখো আমরা এই যে পজিটিভ টার্মিনাল যেটা রয়েছে, এই পজিটিভ টার্মিনালের সঙ্গে আমরা নেগেটিভ টার্মিনাল যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে এই পজিটিভ টার্মিনালের সঙ্গে আমরা নেগেটিভ টার্মিনাল যোগ করব, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে, এরপরে আমরা চেক করব মাল্টিমিটারের সাহায্যে কত ভোল্টেজ হচ্ছে দেখে নিই। তাহলে আমরা নেগেটিভের সঙ্গে নেগেটিভ এবং পজিটিভ, এই নেগেটিভ প্রুফটা নেগেটিভের সঙ্গে লাগাবো এবং পজিটিভ প্রুফটা পজিটিভের সঙ্গে লাগাবো এবং দেখব কত ভোল্টেজ হচ্ছে। দেখো এখান থেকে তোমরা দেখতে পাবে খুব সুন্দরভাবে নেগেটিভ সঙ্গে নেগেটিভ এবং পজিটিভের সঙ্গে পজিটিভ, তাহলে দেখ কত ভোল্টেজ হচ্ছে দেখে নাও। দেখো আমরা এই যোগ করেছি, তাহলে 13.45 ভোল্ট, 13.45 ভোল্ট মানে হচ্ছে দুটো ভোল্টেজ যোগ হয়ে গেছে। 13.40 ভোল্ট, 13.38, 13.35 ভোল্ট আর 13.33 ভোল্টের মধ্যে ভ্যারি করছে। তো দেখা যায় 13 ভোল্ট, অর্থাৎ এটা কিন্তু বেড়ে গেছে। তাহলে মনে রাখতে হবে যদি আমরা কোনো দুটো সেলকে যদি আমরা সিরিজ কানেকশন করি সেটা কিন্তু যোগ হয়ে যায়। ঠিক আছে, এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ যোগ হয়ে আমরা পেলাম 13.4 ভোল্ট। ঠিক আছে, 13.40 ভোল্ট পেয়ে গেলাম। এবার মনে করো যদি আমরা যদি এটাকে সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন করি তাহলে এই ভোল্টেজটা কী হয় দেখে নাও কী হয়, আমরা আরেকবার দেখে নিই। তাহলে ভোল্টেজ যদি কানেকশন করা হয় আমরা করব প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন হচ্ছে নেগেটিভের সঙ্গে নেগেটিভ যোগ করতে হবে এবং পজিটিভের সঙ্গে পজিটিভ যোগ করতে হবে। তাহলে আমরা এখানে কী করব, এই পজিটিভের সঙ্গে আমরা পজিটিভ যোগ করছি, দেখে নাও পজিটিভের সঙ্গে পজিটিভ যোগ করলাম, এই লালটা হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভের সঙ্গে পজিটিভ আর নেগেটিভের সঙ্গে আমরা যোগ করব নেগেটিভ। ঠিক আছে, তাহলে নেগেটিভের সঙ্গে আমরা নেগেটিভ যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল অফ দ্য সেল, তার সঙ্গে আমরা যোগ করব নেগেটিভ, নেগেটিভ সঙ্গে নেগেটিভ আমরা যোগ করছি। দেখো এখানে নেগেটিভ সঙ্গে নেগেটিভ তার টার্মিনাল যোগ করলাম। এরপরে আমরা পরিমাপ করব ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এই ভোল্টেজটা কত হচ্ছে দেখে নিই। তাহলে দেখো আমরা কীভাবে এই ভোল্টেজ পরিমাপ করছি, আমরা এটাকে সমান্তরাল সমবায় বা প্যারালাল কানেকশন করেছি দুটো সেলকে। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, পজিটিভের সঙ্গে নেগেটিভ এবং পজিটিভের সঙ্গে পজিটিভ টাচ করছি, তাহলে কত পাচ্ছি দেখো আমরা পাচ্ছি 7.28 ভোল্ট। তাহলে 7.28 ভোল্ট অর্থাৎ কিন্তু আমাদের পাচ্ছি এখানে কীভাবে ভোল্টেজ রেগুলেশন হচ্ছে, এখানে হচ্ছে 1/R 1/V = 1/V1 + 1/V2। ঠিক আছে, ভোল্টেজটা রেগুলেট হচ্ছে 1/V = 1/V1 + 1/V2। আর যদি শ্রেণী সমবায় করা হয় তাহলে
ভি ইজুয়াল টু V1 প্লাস V2, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট ভোল্টেজ হবে, ভোল্টেজটা অ্যাড হয়ে যাবে। এবং যদি প্যারালাল কানেকশন করা হয় তাহলে 1/V ইজুয়াল টু 1/V1 প্লাস 1/V2। এই যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী আমরা ভোল্টেজ পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।